চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম একটি রুট। প্রতিদিন হাজারো মানুষ এই পথে ছুটে চলে জীবিকার তাগিদে, গন্তব্যে পৌঁছাতে চায় একটু আগে। কিন্তু এই পথে আজ লুকিয়ে আছে ভয়, আতঙ্ক আর মৃত্যু। এই মহাসড়কে আতঙ্কের নাম মার্সা পরিবহন। চকরিয়া থেকে কক্সবাজার প্রায় প্রতিটি দুর্ঘটনাতে বারবার উঠে আসে একই নাম, মার্সা পরিবহন। ফলে সাধারণ যাত্রী থেকে স্থানীয় পরিবহন চালক সবার মুখে একই কথা, মার্সার বাস দেখলেই বুক কেঁপে ওঠে। ওরা এমন বেপরোয়া গাড়ি চালায়, একটা ওদের পাশে যদি বাইক কে থাকে, বাইকের এটা ওর 90% ওর মৃত্যুর আশঙ্কায় থাকে। অতিরিক্ত গতি, যাত্রী তোলার প্রতিযোগিতা, অন্য বাসকে ওভারটেক করার ঝুঁকিপূর্ণ চেষ্টা, এসব এখন এই দুর্ঘটনাগুলোর নেপথ্যের কারণ। তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা গেছে অদক্ষ চালকও পরিচালনা করছে ভারী যাত্রীবাহী এসব বাস। অভিযোগের জবাবে কক্সবাজার মার্সা পরিবহনের কাউন্টার ম্যানেজার ও চালকেরা বলছে, দুর্ঘটনার জন্য দায়ী ছোট যানবাহন। তাদের দাবি, প্রশিক্ষিত চালকেরাই এই পরিবহনের দায়িত্বে আছেন। সিএনজি একটা ডালে ঢুকে দিবে, মোটরসাইকেল একটা বাইরে ঢুকে দিবে। আমার থেকে বাঁচতে হবে, আমার গাড়িতে যাত্রী যেগুলি আছে এগুলির থেকে এগুলির বাঁচাতে, এগুলি সবার নিরাপদ হলে ড্রাইভারের উপর। যাত্রীরা উস্কানিমূলক কথা বলে, তারপর কি করে ড্রাইভার উত্তেজিত হয়ে গাড়ি চালায়। এদের কারণে উত্তেজিত হওয়ার পর গাড়ির ড্রাইভারের মাথা ঠিক থাকে, তারপরে কি হয়, গাড়িতে পথে অ্যাক্সিডেন্ট বেশি হয়। তো এখন তো ঠনঠনও চলায় 120, আমাদের সেই বেশি। যাত্রীরা বলে, আমার 11 ট্রেন আছে, গাড়ি চালাও, তোমার ড্রাইভারকে বলো একটু ট্রেনের বাড়িতে বলো। তা আমরা বলি গাড়ি চলতেছে, আপনারা টেনশন করেন না, গাড়ি ড্রাইভার সব চালাচ্ছে। এখানে 22-25 বছর যারা গাড়ি চালাইছে, অভিজ্ঞতা ড্রাইভার নিছে। প্রথমে দুই চারটা মানে রাফ গাড়ি চালাইতো, ড্রাইভার বাতিল করেছে মালিকে। এখন 40, 45, 30 এরকম রানিং যারা করছে, এরকম ড্রাইভার আছে। অনেক কথা বলতেছে, এরকম মারছে, এরকম ড্রাইভার এরকম খারাপ, কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং উনি দাড়িওয়ালা। আপনি দেখলে বুঝতে পারবেন ওই ড্রাইভারটা, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি গিয়া সুন্দরভাবে গাড়ি চালায়, তারপরেও বলতেছে এই মার্সা খারাপ। এটা এখন বিষয়টা হচ্ছে যে আপনার জনগণ কি বলে, এটা কি বলে, এখন ওইটাই দেখার বিষয়। তবে অন্যান্য পরিবহনের চালকরা বলছেন, বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। মার্সা বাসের চালকেরা প্রায় বেপরোয়া গতিতে গাড়ি চালান আর ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এ দুর্ঘটনা ঘটছে। এরা মনে করেন গাড়ি ছোটগুলারে গাড়ি মনে করেন না, মানে ওরা বেপরোয়া গাড়ি চালায়। আসলে ওদের ভিতরে একটু বেপরোয়া ভাবে কিছু ড্রাইভার আছে, একটু চালায় আর 100 সর্বোচ্চ 100তে থাকে হবে। তা আমরা ছোট গাড়ি থাকলে ওরা আমরা ইজ্জতের সাথে কি সাইড করে দিই গাড়ি। সেই জায়গায় যদি 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে চট্টগ্রাম ঢোকার চেষ্টা করে গাড়ি রাফ চালাই, তাহলে নিশ্চয়ই দুর্ঘটনা ঘটে যাবে। আমাদের কথা, আমি একজন ড্রাইভার, কিন্তু ড্রাইভার যদি সব ড্রাইভার যদি একটু নিয়ন্ত্রণ মতো গাড়ি চালালে আমাদের দেশের লোকেদের ভালো হয়। একজন ড্রাইভারের মাথায় অনেক ঠান্ডা রাখতে হবে, তা ও নিজে বুঝে গুনে গাড়ি চালাতে হবে। কোনো যাত্রীর কথা শুনতে পারবে না, যাত্রীর কথা শুনলে এসব দুর্ঘটনা হবে। যাত্রীদের ক্ষোভ এখন চরমে। তারা বলছেন, দ্রুতগামী সার্ভিসের নামে মার্সা একের পর এক প্রাণ নিচ্ছে। এছাড়া যাত্রীরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 6 লেনের উন্নতিকরণের দাবি জানান। মানে ওরা কি বিমান চালাচ্ছে নাকি গাড়ি চালাচ্ছে, সেটা কি করা যাচ্ছে না, ধরা যাচ্ছে না। তারা সার্বক্ষণিক গাড়িটা চালায়, দ্রুতগতিতে গাড়িটা চালায়, মানে কোথাও যুদ্ধ যাচ্ছে এরকম করে মানে ফায়ার সার্ভিসের গাড়িও এরকম চলে না, যে গতিতে মার্সা গাড়ি যে গতিতে চলতেছে। বেপরোয়া গাড়ি চালানো, যেটা আমাদের জন্য এবং আপনাদের জন্য, সবার জন্য ক্ষতিকর। তো আমরা চাই নিরাপদ গাড়ি চালক এবং সাবধানে গাড়ি চালাবে। বাস মালিক কর্তৃপক্ষ যেন তাদের বাস ড্রাইভারকে নির্দিষ্ট করে দেয় একটা গতিসীমা, আর এই গতিসীমা যেন প্রশাসনকে সাথে রেখে ঠিক করে। এবং ভাই রুটটা নিরাপদ করতে গেলে আমাদের 6 লোড দরকার আছে অন্তত, বিশেষ করে সিএনজি রিক্সা, এদের জন্য আলাদা সে 2 সাইডে রোড করতে হবে। একদিকে সময়ের তাড়া, অন্যদিকে জীবনের ঝুঁকি। এই দ্বন্দ্বে চলছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিদিনের গল্প। প্রশ্ন একটাই, কবে রোধ হবে এই বেপরোয়া গতির দৌরাত্ম্য, আর কবে নিরাপদ হবে যাত্রীদের পথ? বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।